केन्द्र हापांनि सामुं तांजानाय रग्न केबेंगै काइब्रै लेबार कोड चलख्लायमांला अ सानमुंनो तुई दिनै आगरतलाव CITU ताई संयुक्त किसान मोर्चा कथालायै कायसा हिमबतक बान्दा संसजाखा मेलार मार्टनि पार्टी अफिस बुस्कांगो खादुमनि हिमबतक जेंजागो उलो आगरतला हिमबतक खायै अफिस लेननि लेबार डिपार्टमेंट बुस्कांगो थाङै खादुमा फुरुगलायो अ सालो खादुमानि पान्दाव मानजाखा CITU हास्ते कासको मानिक दे तांथां शंकर प्रसाद दत्त ताइकुबुन लगिसं আজকের দিনেই আমাদের দেশের শ্রমিকদের যে স্বার্থ এতদিন ছিল যে 44টা শ্রম আইন ছিল, ধর্মঘট করার অধিকার, ইউনিয়ন করার অধিকার, প্রতিবাদ জানাবার অধিকার, এই সমস্ত অধিকারকে মালিকদের কাছে শপথ দিয়ে 4টি শ্রম কোড বিল জোর করে পার্লামেন্টে পাস করিয়েছে। তা আজকে থেকে লাগু করার প্রয়াস তারা নিচ্ছেন। তাই দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো সারা দেশে আজকে কালো দিবস, প্রতিবাদ দিবস পালন করছে দেশের এই প্রান্ত থেকে। আমরা আজকে আমাদের রাজধানী আগরতলায় শ্রমিক সংগঠনগুলো এবং সংযুক্ত মোর্চার অধীনে যে কৃষক সংগঠনগুলো, ক্ষেতমজুর সংগঠনগুলো, এই মিছিলে আমরাও সামিল হয়েছি। আমরা যেটা বলতে চাই, মোদী সরকার ক্ষমতায় আসার পরে প্রথমেই চেষ্টা করেছিল দেশের যে প্রধান উৎপাদনকারী শক্তি, খাদ্য যারা উৎপাদন করে, আমাদের বাজার যারা রসদ যোগায়, 3 কৃষি আইন তৈরি করে কৃষিকে আমেরিকার অঙ্গুলি এনে আদানি আম্বানির কাছে বিক্রি করে দিচ্ছে। গোটা দেশের কৃষকরা 1 বছর সমানে দিল্লিকে ঘেরাও করে, মোদীকে মাথা নত করে মাফি চেয়ে এই আইন বাতিল করতে বাধ্য হয়েছে। কিন্তু আজকে 4 বছর হয়েছে। 21 সালে হয়েছিল, কিন্তু আজকে 26 সালেও যে আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে গত কয়েকদিন আগে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার মালিকদের স্বার্থে ভারতবর্ষের 40 কোটির উপর শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধে 4টি শ্রম কোড, যা 2019 এবং 20 সালে পাস করেছিল কেন্দ্রের সরকার, তারা এই 26 সালের 1 এপ্রিল থেকে তা লাগু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা তীব্রভাবে এই শ্রম কোড লাগু করার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা দাবি করছি এই শ্রম কোড অবিলম্বে তুলে নাও কেন্দ্রীয় সরকার। কারণ এই শ্রম কোড নামে লেবার কোড বা শ্রম কোড হলে পরও আমাদের দেশে ইংরেজ আমলে দেশের শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ লড়াই করে যে অধিকারগুলো আদায় করেছিলেন, আজকে সেই অধিকারগুলো খর্ব করবার জন্য এই নতুন কোড চালু হয়েছে। আগেকার আইনে শ্রমিকদের স্বার্থে অনেক বিষয় ছিল, এমনকি ইংরেজ আমলও আমরা দেখেছি লড়াই করে শ্রমিকদের স্বার্থে বহু আইন পাশ করাতে বাধ্য করা হয়েছিল ইংরেজ সরকারকে। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি ভারত স্বাধীন হওয়ার পর দেশের শ্রমজীবী মানুষ বিভিন্ন সময়ে যে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই সমস্যাগুলো নিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে সরকারের উপরে চাপ সৃষ্টি করে সরকারকে দিয়ে
শ্রমিকদের স্বার্থে বিভিন্ন শ্রম আইন পাস করাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আজকে আমাদের দেশের মোদী সরকার সম্পূর্ণরূপে আমাদের দেশে